এই দেখেন এখানেই তো ধরা খেয়ে যাবেন। ওই দেশের যদি আরাফার দিন আর আমাদের দেশের আরাফার যদি বলেন রোজা রাখেন, তো ঠিক আছে, আপনি ওই দেশের আরাফার দিনে রোজা রাখলেন 8 তারিখ। এখন ওই দেশে তো 10 তারিখে কোরবানি করতেছে, আর আমাদের দেশে ওদের কোরবানির দিন আমাদের দেশে 9 তারিখ। তো আপনি কোরবানি করেন 9 তারিখে? হ্যাঁ, যদি আরাফার দিনে রোজা রাখেন ওদের সাথে মিলে, তো ঠিক আছে, ওদের সাথে মিলে পরের দিন কোরবানি করেন। এই দেখেন এখানেই তো ধরা খেয়ে যাবেন। এই জন্য আরাফার দিন দ্বারা উদ্দেশ্য কয় তারিখ? 9 জিলহজ। বলেন কয় তারিখ উদ্দেশ্য? 9 জিলহজ। এটা ঝগড়ার বিষয় না। হ্যাঁ, কারো যদি মনে হয় হুজুর আমার তো মন মানে না, তো ঠিক আছে, আপনি জিলহজ মাসের সবটি রাখেন, কোনো সমস্যা নাই, তাহলে আপনার মন মাইলা দেব। আপনার যদি মনে খটকা থাকে তাহলে আরাফার দিনেরটাও হবে, 9 জিলহজেরটাও হবে। এই 9 দিন রোজা রাখার যে ফজিলত এটাও পেয়ে যাবেন। আল্লাহ আমাদের সকলকে ঝগড়ামুক্তভাবে এই 9 জিলহজ তথা এই প্রথম 9-10 দিনের আমলগুলা আমরা যেন সুন্নাহ মোতাবেক করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এখন কথা হলো, আরাফার দিন নাকি 9 জিলহজ? একটা আমাদের মাঝে প্রতি বছর একটা সমস্যা তৈরি হয়, আরাফার দিনে রোজা রাখবো না 9 জিলহজ। যাদের এই প্রশ্ন উঠবে, আপনারা এক কাম করবেন, পরে প্রশ্নটা যাই 9 জিলহজ না আরাফার দিন। যাদের এই প্রশ্ন উঠবে যে হুজুর 9 জিলহজ না আরাফার দিন, আপনি এক কাম করলে আর এই প্রশ্ন উঠবে না। আপনি জিলহজের 1 তারিখ থেকে সবটি রোজা রেখেন, তাহলে আর এই প্রশ্ন জাগবে না। কেন? আপনি আরাফার দিনেরটাও রেখে লাইছেন, 9 জিলহজও রেখে লাইছেন। কথা বুঝছেন? আপনি 1 তারিখ থেকে ডেলি রাখবেন, তাহলে আর প্রশ্ন আসবে না, হুজুর আরাফার দিন না 9 জিলহজ, আরাফার দিন না 9 জিলহজ। এখন কথা হলো, আরাফার দিন দ্বারা উদ্দেশ্য কি? সারা পৃথিবীর ওলামায়ে কেরামদের বেশিরভাগ, অধিকাংশ ওলামায়ে কেরামদের ইজমা, ঐক্যমত হলো আরাফার দিন দ্বারা উদ্দেশ্য 9 জিলহজ। বলেন কতই জিলহজ? ইবনুল মুনজির, ইবনে তাইমিয়া রহমতুল্লাহি আলাইহি, ইবনে উসাইমিন, আব্দুল্লাহ বিন বাজ রহমতুল্লাহি আলাইহি, সৌদি আরবের বড় বড় মুফতি যারা, সবাই এই ব্যাপারে একমত। ইয়াউমু আরাফা দ্বারা উদ্দেশ্য হলো 9 জিলহজ। ইয়াউমু আরাফা দ্বারা উদ্দেশ্য কতই জিলহজ? 9 জিলহজ উদ্দেশ্য। এটা কিভাবে? খুব মন দিয়ে শুনেন। 3 জন সাহাবী, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আলী রাদিয়াল্লাহু তাআলা। কয়জন সাহাবীর নাম বললাম? 1 নাম্বার আব্দুল্লাহ ইবনে আব্বাস। কানা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইউকাব্বিরু উকাইবা কুল্লি সালাতিন দুবুরা কুল্লি সালাতিন ইয়াউমা আরাফা ইলা আখিরি আইয়ামিত তাশরীক। আমি অনুবাদ করার পর আপনাদেরকে জিজ্ঞাসা করব, আপনারা জবাব দিবেন। দেখেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আরাফার দিন ফজরের সময় তাকবীর বলা শুরু করতেন। বলেন কোন দিন? সবাই আরাফার দিন ফজরের পর তাকবীর বলা শুরু করতেন। বাস শুরু করলেন। শুরু করার পর 13ই জিলহজ অর্থাৎ তাকবীরে তাশরিকের যে শেষ দিনটা 13ই জিলহজ আসরের সময় গিয়ে তিনি তাকবীর শেষ করতেন। এখন আমি আপনাদের কাছে প্রশ্ন, আব্দুল্লাহ ইবনে আব্বাস আরাফার দিন শুরু করতেন আর তাশরিকের শেষ দিনে গিয়ে শেষ করতেন। শেষ দিন কয় তারিখ পরে? 13 তারিখ। তাহলে 13 তারিখ যদি শেষ দিন হয়, তো 13 তারিখের আগের থেকে হিসাব করেন আরাফার দিন কয় তারিখ হয়? 9 তারিখ। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস আরাফার দিন শুরু করতেন, তো আরাফার দিন দ্বারা এখানে কি হবে উদ্দেশ্য? 9 জিলহজ যদি না ধরি তাহলে তো শেষে হিসাব মিলবে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আন আরাফার দিন তাকবীরে তাশরিক শুরু করতেন, তাকবীরে তাশরিক গিয়ে শেষ করতেন 13ই জিলহজ। আমরা শেষটা ধরলেই শুরুটা পাওয়া সহজ। আব্দুল্লাহ ইবনে আব্বাস, আলী, আব্দুল্লাহ ইবনে মাসউদ, তারা সবাই তাকবীর শেষ করতেন 13ই জিলহজ। 13ই জিলহজ যদি তারা তাকবীরে তাশরিক শেষ করেন, তো শুরু করবে আর শুরু করতেন আরাফার দিন। তো শেষ যদি হয় 13ই জিলহজ, তাহলে আরাফার দিনটা কয় তারিখ হবে? 9 জিলহজ। তাহলে 9 জিলহজ আরাফার দিন দ্বারা উদ্দেশ্য, এটা আসলে ঝগড়ার বিষয় না, এটা বুঝার বিষয়। এই জন্য 9 জিলহজ আরাফার দিন দ্বারা উদ্দেশ্য। এখন আপনি যদি বলেন না আরাফার দিন সৌদির সাথে আমরা রোজাটা রাখবো, তো ঠিক আছে, 9 তারিখ সৌদির সাথে কোরবানি করেন। আরাফা যেদিন হবে সৌদি আরব দেশে জিলহজের কয় তারিখ? 8। আর আরাফার দিন আমাদের দেশে জিলহজের কয় তারিখ? আমাদের দেশে কয় তারিখ? আমাদের দেশে জিলহজের 8 তারিখ না? তাদের আরাফার দিনে আমাদের দেশে কয় তারিখ হবে? 8 তারিখ। তো ওই দেশের যদি আরাফার দিন আর আমাদের দেশের আরাফার যদি বলেন রোজা রাখেন, তো ঠিক আছে, আপনি ওই দেশের আরাফার দিনে রোজা রাখলেন 8 তারিখ। এখন ওই দেশে তো
10 তারিখে কোরবানি করতেছে, আর আমাদের দেশে ওদের কোরবানির দিন আমাদের দেশে 9 তারিখ। তো আপনি কোরবানি করেন 9 তারিখে? হ্যাঁ, যদি আরাফার দিনে রোজা রাখেন ওদের সাথে মিলে, তো ঠিক আছে, ওদের সাথে মিলে পরের দিন কোরবানি করেন। এই দেখেন এখানেই তো ধরা খেয়ে যাবেন। এই জন্য আরাফার দিন দ্বারা উদ্দেশ্য কয় তারিখ? 9 জিলহজ। বলেন কয় তারিখ উদ্দেশ্য? 9 জিলহজ। এটা ঝগড়ার বিষয় না। হ্যাঁ, কারো যদি মনে হয় হুজুর আমার তো মন মানে না, তো ঠিক আছে, আপনি জিলহজ মাসের সবটি রাখেন, কোনো সমস্যা নাই, তাহলে আপনার মন মাইলা দেব। আপনার যদি মনে খটকা থাকে তাহলে আরাফার দিনেরটাও হবে, 9 জিলহজেরটাও হবে। এই 9 দিন রোজা রাখার যে ফজিলত এটাও পেয়ে যাবেন। আল্লাহ আমাদের সকলকে ঝগড়ামুক্তভাবে এই 9 জিলহজ তথা এই প্রথম 9-10 দিনের আমলগুলা আমরা যেন সুন্নাহ মোতাবেক করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এবার আসেন জিলহজ মাসের ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঈমান এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে সমর্পণ, ত্যাগ, আল্লাহর কাছে নিজের আত্মসমর্পণ করা, এই আত্মসমর্পণ করার উজ্জীবিত হওয়ার মাস হলো জিলহজ মাস। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর তার সাথে ঈমানদার যারা, তাদের ঈমান কেমন? সূরা মুমতাহিনা 28 নম্বর পারায় এই সূরার 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ক্বাদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম ওয়াল্লাযীনা মাআ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সাথে যারা ঈমানদার, এই ঈমানদার এবং ইব্রাহিম নবীর মাঝে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। ইয ক্বালু লিকওমিহিম ইন্না বুরাআউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ। তারা যখন তাদের সম্প্রদায়কে বলল, আমরা তোমাদের থেকে মুক্ত, আর তোমরা আল্লাহ ছাড়া যাদের ইবাদত করো তাদের থেকে মুক্ত। কাফারনা বিকুম ওয়া বাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদাউ আবাদান হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা। আমরা তোমাদেরকে অস্বীকার করলাম, তোমাদেরকে অস্বীকার করলাম মানে তোমাদের আকীদা বিশ্বাসকে আমরা অস্বীকার করি, কারণ তোমরা আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করো। তোমরা যে আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করো, এই ইবাদতটা যে তোমরা করো, এই ইবাদত তোমরা যে করো এটাকে আমরা অস্বীকার করি, এটা আমরা মানি না। বাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদা, আমাদের মাঝে আর তোমাদের মাঝে শত্রুতা এবং বিদ্বেষ স্পষ্ট হয়ে গিয়েছে। হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা, যতক্ষণ তোমরা আল্লাহর উপর ঈমান না আনবা ততক্ষণ আমাদের মাঝে আর তোমাদের মাঝে শত্রুতা থাকবে, বিদ্বেষ থাকবে। এখন আসেন এই আয়াত থেকে আমাদের শিক্ষা কি? এই আয়াত থেকে শিক্ষা হলো আল্লাহর জন্য কাউকে মহব্বত করা এটাও জায়েজ, আল্লাহর জন্য কাউকে ঘৃণা করা এটাও জায়েজ। না হয় ইব্রাহিম নবীর সাথে ঈমানদাররা বলতেছে আমরা তোমাদেরকে প্রত্যাখ্যান করি, কারণ তোমাদের বিশ্বাস ঠিক নাই, তোমাদের মাঝে আর আমাদের মাঝে শত্রুতা চিরকাল থাকবে যতক্ষণ ঈমান না আনবা। সহিহ আবু দাউদের বর্ণনা 4681 নম্বর হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাযা লিল্লাহি ওয়া আতা লিল্লাহ ওয়া মানাআ লিল্লাহ। যে ব্যক্তি আল্লাহর জন্য কাউকে মহব্বত করে, আল্লাহর জন্য কাউকে ঘৃণা করে, আল্লাহর জন্য কাউকে দান করে, আল্লাহর জন্য কাউকে দান না করে। আবার বলছি, যে ব্যক্তি আল্লাহর জন্য কাউকে মহব্বত করে, আল্লাহর জন্য কাউকে ঘৃণা করে, আল্লাহর জন্য কাউকে দান করে, আল্লাহর জন্য কাউকে দান না করে, ফাকাদ ইসতাকমালাল ঈমান, ওই ব্যক্তি ঈমান পরিপূর্ণ করলো। তাহলে ঈমান পরিপূর্ণ কোন ব্যক্তির? যে ব্যক্তি আল্লাহর জন্য কাউকে মহব্বত করে, আল্লাহর জন্য কাউকে ঘৃণা করে, আল্লাহর জন্য কাউকে দান করে, আল্লাহর জন্য কাউকে দান না করে। আপনাদের কাছে এসে একদল দান চাইলো, গানের অনুষ্ঠান করবে, এখানে দান না করাটা কারে খুশি করার জন্য? আপনাদের কাছে কেউ আসলো, আয়েশা বলল 3 জন এতিমকে সহযোগিতা করব, দান চাইলো, এখানে দান করবেন কারে খুশি করার জন্য? তাহলে এখানে দিলেন আল্লাহরে খুশি করার জন্য, আবার দিলেন না আল্লাহরে খুশি করার জন্য। নবী বলেন এটাই পরিপূর্ণ ঈমানের আলামত। এবার আসেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জিলহজ মাসে আল্লাহর কাছে নিজের আত্মসমর্পণ করে এমন এক দৃষ্টান্ত দুনিয়ার মধ্যে কায়েম করেছেন যে পিতা হয়ে আপন সন্তানকে জবাই করার জন্য গেছেন। সূরা আস-সাফাত এই সূরার 102 থেকে 107 নম্বর আয়াত। এর আগে আরেকটা আয়াত আমরা জানি, সূরা বাকারার 131 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইদ ক্বালা লাহু রাব্বুহু আসলিম,
আল্লাহ যখন ইব্রাহিম নবীকে বললেন আপনি আত্মসমর্পণ করেন, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, আমি বিশ্বজগতের রব আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম। ইব্রাহিম নবী আল্লাহর কাছে আত্মসমর্পণ করলেন। ইব্রাহিম নবী বললেন আমি রবের কাছে আত্মসমর্পণ করলাম। এখন দেখেন ইব্রাহিম নবী আত্মসমর্পণ করার একটা দৃষ্টান্ত। কি দৃষ্টান্ত? সূরা আস-সাফফাত 102 থেকে 107 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফালাম্মা বালাগা মা'হুস সা'য়া, ইব্রাহিম নবী যখন তার সন্তান ইসমাইল নবীকে নিয়ে বের হলেন একদিন, তো ফালাম্মা বালাগা মা'হুস সা'য়া, ইসমাইল নবী যখন কাজ করার বয়সে পৌঁছলেন, ছোট মানুষ তো বড় হইতে হইতে কাজ করতে পারে এমন বয়সে পৌঁছছে, ইব্রাহিম নবী সন্তানরে বাহিরে নিয়ে গেছে, চলো কাজ আছে। ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, ইব্রাহিম নবী সন্তানকে বললেন আমি স্বপ্নে দেখলাম আমি তোমারে জবাই করতেছি, তুমি বলো তোমার কি অভিমত, তুমি চিন্তা করে আমাকে জানাও। ফানজুর, চিন্তা করো, মাজা তারা, তোমার কি সিদ্ধান্ত। প্রশ্ন, ইব্রাহিম নবী সন্তানের কাছে কি চাইছে? সিদ্ধান্ত। বলেন কি চাইছে? এখন ইসমাইল নবী যদি বলতেন আব্বা আমারে জবাই করেন না, কি করেন না, আপনাকে বললাম ভাই আপনি কি যাবেন না যাবেন না, কয়টা অপশন আছে? আপনি যাইতেও পারেন নাও যাইতে পারেন। সন্তানরে বলতেছে আমি স্বপ্নে দেখলাম তোমারে জবাই করি, তোমার কি সিদ্ধান্ত বলো। এখন সন্তানের দুইটা অপশন, আব্বা জবাই করেন, আব্বা জবাই করেন না, এটাই তো। এখন প্রশ্ন হলো ইব্রাহিম নবী এই প্রশ্ন সন্তানরে কেন করলেন? হুকুম কার? আল্লাহ। আল্লাহর হুকুম পালন করতে গিয়ে প্রশ্ন কিসের? আবার হুকুম পালন করেন, কথাটা বুঝছেননি আপনারা? আল্লাহর হুকুম পালন করতে গিয়ে সন্তানকে প্রশ্ন করার কি দরকার? প্রশ্ন ছাড়াই তো জবাই করতে পারতেন, কারণ হুকুমটা কার? এখন মুফাসসিরিনে কেরাম সুন্দর কথা লেখছে যে ইব্রাহিম নবী সন্তান ইসমাইলকে প্রশ্ন করার উদ্দেশ্য এই না যে সন্তান যদি না বলে জবাই করবে না, আর হা বললে জবাই করবে, এটা না। হা বললেও জবাই করবে, না বললেও জবাই করবে, কারণ হুকুম তো আল্লাহর। নবী ইব্রাহিম শুধু সন্তানকে পরীক্ষা করতে চাইলেন, দেখি আল্লাহর হুকুম পালন করার ক্ষেত্রে আমার সন্তান ইসমাইলের আগ্রহটা কেমন। না আর হা অপশনের কথা না, হা বলুক জবাই করবে, না বলুক জবাই করবে, চাইলেন আমার সন্তান দেখি কি বলে। ইসমাইল নবী জবাব দিয়ে দিলেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার, আব্বা আপনি কিসের চিন্তা করার সুযোগ দিবেন? চিন্তার দরকার নাই, আল্লাহ যা বলছে তাড়াতাড়ি পালন করেন, এখনই বাস্তবায়ন করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আব্বা আপনি আমারে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন, আল্লাহ চাহেন তো। আমি দৌড়ায়া পালিয়ে যাব না, আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। আব্বা আপনি আল্লাহর হুকুম পালন করেন। এখন আল্লাহ কি বলছে দেখেন, ফালাম্মা আসলামা, তারা দুইজন যখন আত্মসমর্পণ করলেন। একটু বুঝেন এই জায়গায় কোরআন সূরা বাকারার 131 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ইদ ক্বালা লাহু রাব্বুহু আসলিম, ইব্রাহিম নবীর রব যখন তাকে বললেন ও ইব্রাহিম আলাইহিস সালাম আপনি আমার কাছে আত্মসমর্পণ করেন, নবী ইব্রাহিম বললেন আমি আত্মসমর্পণ করলাম। সূরা আস-সাফফাতে আল্লাহ বলে ফালাম্মা আসলামা, বাবা এবং ছেলে দুইজন যখন আত্মসমর্পণ করলেন। আগে বলছে শুধু বাবার কথা, এখানে বলছে কার কথা? বাবা এবং সন্তান। কেন? ওই যে বাপ সন্তানকে পরীক্ষা করে নিছে, বাবা তুমি চিন্তা করে দেখো, আমি স্বপ্নে দেখছি তোমারে জবাই করি, তুমি বলো কি করব? সন্তান কয় ইফআল মা তুমার, আব্বা আল্লাহ যা বলছে এটা পালন করেন। এখন আল্লাহই কোরআনের মধ্যে সিদ্ধান্ত দিয়ে দিলেন, ফালাম্মা আসলামা, বাবা এবং ছেলে দুটোটাই আমার কাছে আত্মসমর্পণ করছে। ওয়াতাল্লাকু লিল জাবিন, এবার ছুরি চালাইছে সন্তানের গলায়। একটু চিন্তা করেন তো, আপন বাপ আপন ছেলে, এরকম না যে সব, ছেলের গলায় ছুরি চালাইছে। আল্লাহ ডাক দিলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতার রুইয়া, আমি ইব্রাহিমকে ডাক দিলাম, ডাক দিয়ে বললাম আপনি সত্য, আপনি যে স্বপ্ন দেখেছেন এই স্বপ্ন আপনি সত্যে পরিণত করলেন। আপনি স্বপ্নে দেখছেন সন্তান জবাই করেন, এই যে স্বপ্নটা এটা আপনি সত্যায়ন করেছেন। এখন একটু বুঝেন এই জায়গায় স্বপ্ন দেখাইছে কে?
এখন স্বপ্ন দেখার পরে নবীদের স্বপ্ন ওহি, ইব্রাহিম নবী ছুরি চালাইতেছে কার হুকুমে? ইব্রাহিম নবীরে আল্লাহ বলতেছে আপনি যে স্বপ্ন দেখছেন এই স্বপ্নটা সত্যে বাস্তবায়ন করছেন। দেখেন বান্দা একজন নবী তার স্বপ্নকে বাস্তবায়ন করেছেন, এই ঘোষণা এই সিদ্ধান্ত আল্লাহ জানায় দিয়েছেন। আপনি স্বপ্ন যেটা দেখছেন এটা বাস কার্যকরী হয়ে গেছে। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, আল্লাহ বলেন এইভাবে আমি ভালো মানুষদেরকে পরীক্ষা করি। মনে রাখবেন আল্লাহ কোরবানি চান, কোরবানি নেন না। কি বললাম? কোরবানি নেন না, আল্লাহ কোরবানি চায়। বান্দা তুমি এটা করো করো করো। আপনি চেষ্টা করতে 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 শেষ স্টেজে পৌঁছে গেছেন, আল্লাহ সাহায্য শুরু হয়ে যাবে। এজন্য আল্লাহ বলে একটু কোরবানি দাও দাও, করো করো করো, এই আপনি করতেছেন বাস সাহায্য শুরু হয়ে যাবে। এজন্য আল্লাহ কিছু কোরবানি চান, এরপরে আল্লাহ দেখবেন ফাইনাল স্টেজে আইসা আপনার উপর এমন পরিমাণ সাহায্য শুরু করেন, এটাকে বলা হয় আল্লাহ নুসরত। এজন্য আল্লাহ বান্দার থেকে কোরবানি চান, কিন্তু পরিপূর্ণ কোরবানি আল্লাহ বান্দার থেকে নেন না। শুধু দেখে আমার বান্দা চেষ্টা করে কিনা, আমার বান্দা আমার হুকুম পালনে সচেষ্ট হয় কিনা, এটা আল্লাহ দেখেন, পরিপূর্ণতাটা আল্লাহ দান করে দেন। এরপরে আল্লাহ বলেন ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, এটা স্পষ্ট পরীক্ষা। ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি ইসমাইলের পরিবর্তে বড় একটা প্রাণী দিয়ে কোরবানির ব্যবস্থা করে দিলাম। তখন থেকে মানুষ না প্রাণী দিয়ে কোরবানির প্রচলন আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম নবীর সুন্নত হিসাবে কিয়ামত পর্যন্ত মুসলমানদের জন্য এই সুন্নতটা আল্লাহ চালু করে দিলেন। সাহাবারা নবীজিকে জিজ্ঞাসা করলেন মা হাদিহিল আদাহি ইয়া রাসূলুল্লাহ, হুজুর এই যে কুরবানি করি আমরা এগুলা কি? ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এটা তোমাদের আব্বা ইব্রাহিম নবীর সুন্নত। সুবহানাল্লাহ, একটু বুঝছেন না আপনারা? তাহলে জিলহজ মাসে ইব্রাহিম নবী আল্লাহর কাছে নিজের আত্মসমর্পণ করলেন। তো জিলহজ মাস এটা আমাদেরকে মনে করায় দেয়, শোনো এই মাসটা আত্মসমর্পণ তো সবসময় করবা, বাকি এই মাস আসলে তোমাদেরকে আমি আল্লাহ মনে করায় দিই। কেন? এই মাসে একটা পরীক্ষা নিছি ইব্রাহিম নবীর কাছে। ইব্রাহিম নবী আর তার সন্তান পরীক্ষার ক্ষেত্রে দুজন আমার কাছে পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করে পরীক্ষায় পরিপূর্ণ সফলতা অর্জন করছে। জিলহজ মাস আসলে আরেকটা জিনিস মনে হয় আমগো, বলেন আমার সাথে সবাই বলেন, বলেন আমার সব কিছু আল্লাহর জন্য। এটা সব সময়ের কথা, বলেন সবাই। এটা জিলহজ মাস আসলে বলেন এটা বেশি মনে পড়ে যায়। কেন মনে পড়ে? খুব মন দিয়ে বুঝবেন যে জিলহজ মাসে এটা মনে পড়ে বেশি কেন। এবছর ইনশাল্লাহ কোরবানির নিয়ত কাদের কাদের এবছর? মাশাআল্লাহ, আপনারা কোরবানি যে করে আপনি করতে পারেন অথবা কোনো আলেম জবাই করতে পারে। সূরা আনআমের 162-163 নম্বর আয়াতটা নবীজি দোয়া হিসাবে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে যিনি কোরবানি করবে তিনি দোয়া পড়বে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা মিনাল মুসলিমিন। কোরআনে আছে আউয়ালুল মুসলিমিন, হাদিসে দোয়াটাও আনা মিনাল মুসলিমিন। আচ্ছা, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে যেটা বললেন সেটা হলো কুল, নবী আপনি বলেন ইন্না সালাতি, আমার নামাজ, বলেন আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, বলেন আমার কুরবানি, তাহলে আমার নামাজ আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন বিশ্ব জগতের রব আল্লাহর জন্য। মহব্বতের সাথে সবাই বলেন তো আমার নামাজ কার জন্য? আল্লাহর জন্য। আমার হজ কোরবানি ইবাদত সব কার জন্য? আল্লাহর জন্য। আমার জীবন কার? আল্লাহ। আমার মৃত্যু কার? আল্লাহ। তাহলে সব আল্লাহর। এই কথাটার জিলহজে বেশি মনে পড়ে কেন? কারণ 10 তারিখে পৃথিবীর কোটি কোটি মুসলমানরা এই দোয়াটা পড়ে পশু জবাই করবে। তাই জিলহজ মাসে আমার সব যে আল্লাহ, এটা হলো জিলহজ মাসে বেশি মনে পড়ায়া দেয় আল্লাহ। মনে থাকবেনি কথাটা? আচ্ছা, জিলহজ মাসে আরেকটা বিষয় আল্লাহ মনে করে আমাদেরকে কি, যে বান্দা টাকা পয়সা খরচ করে আমার ঘরে আসে, যাওয়ার পর কয় কিছু বিধান আছে কি, কয় আরাফায় গিয়ে অবস্থান করতে হবে। কয় অবস্থান মানে কি? কয় অবস্থান বাস অবস্থান। কয় ভাই অবস্থান করলে হবে মানে অনেকে লজিক যুক্তি দেখাবে, কোনো যুক্তি নাই। আমার রবের কাজ করতে গিয়ে আরাফায় যেতে হবে, মুজদালিফায় যেতে হবে, মিনায় যেতে হবে,
তওয়াফ করতে হবে, বাস এটা রবের কাজ, এটা রবের হুকুম। টাকা পয়সা খরচ করে মুসলমান যায়, যায়া বুঝায় আমার মাথায় ধরুক আর না ধরুক, আমার রব বলছে তাই সামর্থ্য দিছে আমি এখানে আসছি। কথা বুঝে আসলে? ওই যে অনেকে মাঝে মাঝে দেখবেন এগুলো নিয়ে বলে এত টাকা পয়সা খরচ করে কি দরকার বলো না। মুসলমানরা আমরা, আমাদেরকে যদি আল্লাহ তৌফিক দেয় আমরা সবাই হজ করবো। আমরা কোনো প্রশ্ন তুলবো না যে এটা কেন ওটা কেন, না আমার রব বলছে তাই যাবো। কয় প্লেন দিয়া তুমি কাবার সামনে দাঁড়ায় রইলা, আরাফায় গিয়ে অবস্থান করলা, মুজদালিফায় একটু রাত কাটাইলা, মিনায় গেলা, একটা পশু জবাই করলা, লাখ লাখ টাকা খরচ করে হজ হয়ে গেল তোমার। আমরা বলবো হ্যাঁ আমার রব বলছে, লাখ লাখ টাকা খরচ এটা আমাদের বিষয় না, আমরা রবের কথায় রবের হুকুম পালন করতে পারছি, এটা আমাদের মুসলমানদের গর্বের বিষয়। কথা বুঝে আসে নাই সবার? তাহলে আমরা হজ করি টাকার ক্ষেত্রে না আল্লাহর জন্য হজ করি? হ্যাঁ, টাকা যদি সামর্থ্য দেয় যাবো, সামর্থ্য না দিলে তো হজ ফরজ না।